এক যুবক এসে হাত পাতলো, বিষ্ণু ইসলাম আমার কিছু দেন। নবী বললেন, তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো। সে বলে, আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু ইসলাম বললেন, নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন, এই কে কিনবে? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামে কিনবো। বিষ্ণু বললেন, এর চেয়ে বাড়াই দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে কিনবো। আর বাড়ে না। বিষ্ণু ইসলাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও, এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস। আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। যুবক কুঠার কিনে আনলো। বিষ্ণু ইসলাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও, এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো। সামনের 15 দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি। এবার যারা গেল, 1 দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল, আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও 10 দিরহাম কামাই ফেলছে। এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে। বিষ্ণু ইসলাম তারে বলে, মানুষের কাছে হাত পাতার চেয়ে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো।